বাড়িতে অতিথি থাকলে কিভাবে এলোমেলো কাজগুলোকে গুছিয়ে করব সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগবে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি এখন অনেক অনেক ভালো আছি। বাড়িতে মা আছে, আবার দিদিও কিন্তু আছে, তার সাথে হাজব্যান্ড তো আছেই। তো বাড়িতে এখন আমার অনেক লোক। বাড়িতে যখন অনেক লোক থাকে বা বেশি লোক থাকলে তখন কিন্তু কাজগুলো গুছিয়ে করতে অনেকটাই অসুবিধা হয়। তো আমি কিন্তু তবুও দেখো কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করছি। কীভাবে? সকালবেলা ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। এখানে দেখতে পাচ্ছি টেবিলে কিন্তু চা খাওয়ার জায়গাতে কেউ নেই, মা আর দিদি নিচে আছে, নিচে ঘুমিয়েছে। তো আমি কি করেছি, আমার হাজব্যান্ড তো শুনবে না, তার তো আগে চা চাই। তো তার জন্য কিন্তু তাকে আগে খুশি করার জন্য দিয়ে দিলাম 1 কাপ আগে চা, সে খেলো। তো তারপর কিন্তু দিদি মা ওপরে এসছে, তো আমি তাদের জন্য আবার চা বানালাম। তো তাদের জন্য কিন্তু দুধ চা বানালাম। তো সকালবেলা কিন্তু দেখো আমাকে দুবার চা করতে হলো। এটা অবশ্য আমার হাজব্যান্ডের জন্যই আমার এই দশা হলো, কারণ সে তো একসাথে খাবে না, মানে অতক্ষণ সে সহ্য করবে না। যাই হোক, মোটামুটি কাজ গুছিয়ে নিয়ে দেখো আবার চলে আসছি এবার হাজব্যান্ডের সাথে বাজারে যাব। তো আমার হাজব্যান্ড কী করে জানো তো, নিজে একা বাজার করতে পারে কিন্তু ভালোবাসে না। আমাকে সে নিয়ে এসছে, বলছে দিদি কী খেতে ভালোবাসে, তো চলো দুজনা মিলে গিয়ে সেটা মানে নিয়ে আসি। তো বাড়িতে গিয়ে কিন্তু আমাকে আবার ব্রেকফাস্ট বানাতে হবে। তবুও দেখো আমার হাজব্যান্ডের মানে বায়নাই বলতে পারো এটা একটা। আর অত কাজ মাথার উপরে রেখে কিন্তু আমি এসছি দেখো আমার হাজব্যান্ডের সাথে। তো যাই হোক, প্রথমে কিন্তু আমি সবজি বাজার করে নিয়েছি কিছুটা, তারপরে আবার এসছি মাছের দোকানে। দিদি যে মাছ খেতে ভালোবাসে, যেন বলেছিল দিদি, ওই মাছ দিদি অনেক বছর খায়নি। যখন এই পলতার বাড়ি, মানে কলকাতাতে যে পলতা ব্যারাকপুরের আগের স্টপেজ, সেখানে কিন্তু আমার বড় মামার বাড়ি, তো সেখানে থাকে। তো আমি পেয়ে গেছি আজকে একদম দিদির পছন্দের মাছ। যাই হোক, কুটোপাটা করে সে রুটি বানিয়েছি, আর ওটা বেকড রসগোল্লা আগের দিন আনা হয়েছিল। তো দিদি খায়নি, তো রাখা হয়েছে সেখান থেকে দুটো, মানে একটা মাকে দেবো, একটা হচ্ছে দিদিকে দেবো। তো যাই হোক, খাইয়ে দিয়েছি আর তারপরে মাছ নিয়ে চলে এসেছি। আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে কিন্তু এই মাছ, এখানে আছে শোল মাছ, বেলে মাছ, আর জানো তো 1.5 কিলো ওজনের একটা পাওয়া গেছে সিলভার কাপ মাছ। দিদি এই সিলভার কাপ মাছটাই কিন্তু বলছে দীর্ঘ আজকে মনে হয় প্রায় 25 বছর হবে যে দিদি এই মাছটা তো খায়নি। দিদি যখন বলল তো মনে মনে ভেবেছিলাম তো এই মাছটা তো খুব একটা পাওয়া যায় না আমাদের এই বাজারে, কিন্তু বাজারে গিয়েই যখন দেখতে পেলাম না, বললাম চলো দিদির জন্য নিয়েই যাই। আর তারপর দেখো আমি রান্না করতে চলে এসেছি। বাড়িতে অতীত আসলে বা যেই আসুক না কেন, নিজে হাতে রান্না করে খাওয়াতে কিন্তু এখন আমি ভীষণ ভালোবাসি। একটা সময় ছিল বাড়িতে লোকজন আসলে কিন্তু মায়ের ওপরে না সমস্ত রেডি করে মাকে দিয়ে দিতাম, তুমি করো, মানে ভীষণ ভয় পেতাম আমি রান্না করতে। এখন কিন্তু তা করি না, আমি দেখো সমস্ত দিক কিন্তু ব্যালেন্স করার আমি চেষ্টা করি। আর এইভাবে তোমরা করবে যারা আমার বয়সে, আর যারা আমার থেকে অনেকটাই ছোট আছো তাদের তো এখনও সময় লাগবে, তারা মায়ের ওপর ডিপেন্ড হয়ে যাবে। যেমন সঞ্চিতা, মানে কোয়েল আমাকে বলেছে ওর মায়ের ওপরে ভীষণ কিন্তু নির্ভর করে, তো করবে, এই বয়সটা নির্ভর করার মতনই। আমার বয়সে তো মানে মেয়ে বিয়ে দেওয়ার মানে শাশুড়ি মা হয়ে যাওয়ার বয়স হয়ে যাচ্ছে আমার, সেই কারণে কিন্তু আমি শিখে গেছি এতদিনে। আর দেখেছো তো সেই ফাঁকে কিন্তু মানে রান্নার সাথে সাথে আমি সমস্ত কাজ গুছিয়েও করে নিচ্ছি। দেখেছো, এইভাবে কিন্তু তোমরাও করে নেবে। আর যা যা সবজি এনেছি সেটা এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম। আর চৈতালি আমাকে বলেছে যে ওর নাম আমি নিচ্ছি না। তো চৈতালির নাম তো আমি নেবই, চৈতালি হচ্ছে আমার জানেমান, ওর নাম না নিয়ে আমি পারি। আর ওর একটা মিষ্টি, বন্ধুরা তার আগে দেখো এখানে একটা মাছ ভাজা করেছি দিদির জন্য, আর একদম কচু দিয়ে হচ্ছে মাছের ঝোল করেছি, জ্যান্ত মাছের ঝোল। আর ওখানে কিন্তু সোনাখড়কে মাছ, ছোটো মাছটা আগের দিনের ছিল, সেটা রান্না করেছি। তো চৈতালির নাতনি হয়েছে মেয়ের ঘরের, ওর মানে ওরা কিন্তু খুব আদর করে প্রিন্সেস ডাকে ওই পুচকুসোনাকে। পুচকুসোনাকে আমি দেখেছি, পুচকুসোনার ছবি, এত মিষ্টি হয়েছে। তো আমাকে জানেমান বলছে, মানে চৈতালি বলছে যে আমার নাম নিচ্ছ না, আমি পুরনো তোমার হচ্ছে সাবস্ক্রাইবার। হ্যাঁ, জানেমান আমার হচ্ছে অনেক পুরনো সাবস্ক্রাইবার, আমার 100 সাবস্ক্রাইবার তখনও আমাকে সাবস্ক্রাইব করেছিল। তো সেই কারণে কিন্তু জানেমানের সাথে আমার অনেক একটা গভীর সম্পর্ক। ও কিন্তু আমাকে ভীষণ বোঝে, জানো তো, ও আমাকে ভীষণ গাইড করে, ও আমার মায়ের মতন কিন্তু আমাকে দেখে। তো জানেমান, লাভ ইউ, ভালো থেকো প্রিন্সেসকে নিয়ে, আর প্রিন্সেস খুব সুস্থ থাকুক আর খুব তাড়াতাড়ি কথা বলুক, হাঁটা শিখুক, এগুলোর জন্য খুব অপেক্ষা করছি কিন্তু।
আর বন্ধুরা রান্না করছিলাম জানো তো, ওই যে পিঙ্ক কালারের এই কুর্তিটা পরেছিলাম তখন, মানে প্রথম দিকে একটা কি রান্না করতে গেলাম, হলুদের দাগ লেগে গেল সাথে সাথে, মানে হলুদটা অনেকটা ছড়িয়ে গেল। আমার তো স্বভাব খারাপ আছে, হলুদ হাতে আমি ধরে নিয়েছি মনে হয় সামনের পোর্শনটা। তাড়াতাড়ি করে আমার মা দিদি বললো যে এখনই খুলে নে, ওটা খুলে সার্ফে ভিজিয়ে কেচে নে, তাহলে কিন্তু উঠে যাবে হলুদের দাগটা, না হলে কিন্তু হবে না, মানে উঠতে চাইবে না। আর ওর বাবা ফোন করেছিল এর মধ্যেই জানো তো, আমি কাঁচতে কাঁচতেই ফোনে কথা বললাম, বললো যে তুমি যদি মানে একটুখানি খালি হও 10-15 মিনিটের পর তুমি কিন্তু আসো। মানে ওর বাবা না একটা দোকানে গিয়েছে, একটা জিনিস তো অর্ডার দেওয়া ছিল, তোমাদেরকে আগের দিনই বলেছি, তো সেটা আবার আনতে মানে আমাকেও যেতে হবে, ওর বাবা একা আনতে পারবে না। তো আমি কি হুটোপাটা করে যে এখানে ধোয়া কাচা শুরু করেছি, যেহেতু তুমি ভিজিয়ে ফেলেছি না, আমি বললাম না আমি 12টার জলে কেচে তারপরে আমি আসছি, তুমি একটুখানি অপেক্ষা করো। তো বাবা কিন্তু আমার জন্য অপেক্ষা করছে জানো তো। আর আমি হুটোপাটা করে কাজ করে আবার বেরোবো। আর মানকচুর চোখা হবে, সেই মানকচুর চোখাটা কিন্তু মাকে রান্না করতে দিয়েছি, মা ভালো পারে ওটা করতে, আর আমার হাতে সময়ও নেই একদমই। যাই হোক, এই দেখো এক ঝলক দেখিয়ে দিয়ে আমি মানে যখন আসলাম, যে দেখছি যে এই যে মানের চোখাটা মা কিন্তু রান্না করে ফেলেছে অলরেডি। তো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি, কারণ আমি এখন বেরোবো। দেখো নিচে চলে এসেছি, রেডিও হয়ে গেছি, যদি আমার ফিরতে দেরি হয়। এখন কিন্তু প্রায় 12:30 পৌনে 1 বাজে। তো মাদের বলে দিয়েছি যে তোমরা কিন্তু খেয়ে নেবে। আমি দেখো একটা মাফলার তাও জড়িয়ে নিচ্ছে, হাওয়া লাগবে। তো আমি কিন্তু টোটো করে যাচ্ছি, ওর বাবা বলেছে তুমি অর্ধেক রাস্তা আসো, তারপরে অর্ধেক রাস্তা তোমাকে আমি নিয়ে আসবো। তো যেই দোকানটা না, সেই দোকানটা আমি ঠিক চিনি না, আমি মানে চিনি এমনি, কিন্তু আমি বলতে পারছি না টোটোওয়ালাকে, নাহলে টোটো করে সেখানেই চলে যেতাম। তো অর্ধেক রাস্তা মতন যখন আমি এসছি, ওর বাবা কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে যেখানটাতে। তো টোটোর কাছে খুচরো ছিল না, আমার কাছে 100 টাকার নোট ছিল। টোটোওয়ালা বলছে না হবে না, আমার কাছে খুচরো নেই 100 টাকা। তোর বাবাকে বললাম তুমি টাকাটা বার করে রাখো। তোর বাবা আবার নিয়ে আসলো। এই যে এই দোকানটাতেই তোমরা দেখেছো আগের দিন রাতেবেলা কিন্তু এসেছিলাম, তো সেই দোকানটাতেই কিন্তু আবার এসছি, আগের দিনই চুজ করে রেখে গেছিলাম। তোর বাবা এসে সেগুলো মানে সমস্ত বুঝে নিল জিনিস। আর এই দেখো নিয়ে চলেও এসেছি, এই যে এই প্যাকটা, এটার জন্যই কিন্তু আমি গিয়েছিলাম, এই যে বাঁশ কাগজের। আর এই দেখো একটা ফ্যান নিয়েছি, তো কোথায় লাগাবো কী করবো বন্ধুরা, তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব। আমি তো একটুখানি রুমটাকে মানে নিচের রুমটাকে সাজাতে চাইছি, তো সেই কারণেই কিন্তু এই জিনিসটা নিয়ে আসলাম। মানে আগের দিন অর্ডার দিতে হয়, তারপরে সেখানে পুরো সাজানো গোজানো করতে হয় তারপরে। আর আসার সময় না অনেকগুলো আবার লাইট, পাওয়ারফুল লাইট নিয়ে এসেছি। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো না, এটা কিন্তু ভীষণ পাওয়ার, মানে অনেক আলো। খুব আলোর কম হলে না ভালো কিন্তু ভিডিও করা যায় না। তো আমরা এসে কিন্তু এখন খাওয়া দাওয়া করলাম, মানে এখন বলতে অনেকক্ষণ হয়েছে। মা আর দিদি আগেই খেয়ে নিয়েছিল, আর তোমাদের সাথে আমি শেয়ার করিনি। আর এখন এসেছি সন্ধ্যের আগে আগে। তো এই লেবুগুলো দিদিই নিয়ে এসেছিলো। তো চলো এখন এই টাইমটাতে একটু খেয়ে নিই সন্ধ্যের আগে আগে, সন্ধ্যের পরে তো ফল খেতে নেই। তো আমার দিদি হচ্ছে আমার মায়ের থেকে কিন্তু ওই 4-5 বছরের ছোট হবে। দেখে কিন্তু সামনে থেকে একটুও বুঝতে পারবে না। আমার বড় মামার হচ্ছে বড় মেয়ে, আর বড় মামাও তোমাদেরকে আগেই বলেছি সবার চাইতে বড়, আর আমার মা হচ্ছে ভাই বোনদের সবার থেকে ছোট। আর সে সময় তো এরকম মানে এজ খুব কম ডিফারেন্সেই তো ছেলে মেয়ে হতো। মানে আমার বড় মামার বিয়ের মানে আগে আগে হয়তো আমার মা হয়েছে, এরকমই কিছু একটা হবে। মানে আমার বড় মামার সাথে আমার মায়ের কিন্তু বয়সের অনেক তফাৎ ছিল। আর মা আর দিদি একটু বেরোবে, আর সেই ফাঁকেই দেখো আমি বিছানাটা তুলে কিন্তু পরিষ্কার করে গুছিয়ে রাখছি। এইভাবেই ফাঁকে ফাঁকে কিন্তু তোমরা সমস্ত কাজগুলো করে নেবে, কারণ হচ্ছে তাদেরকে তো সময়ও দিতে হবে, আবার তোমার সংসারের কাজগুলোও করতে হবে, তো সমস্তটাই তো ব্যালেন্স করতে হবে। সেই জন্য আমি সন্ধে পুজো দিলাম, আর মা আর দিদি চলে গেল হচ্ছে দোকানে। দিদি কিছু মানে কসমেটিক্স জিনিস কিনতে গিয়েছিল। আর আসার সময় দেখো নিয়ে এসছে মিষ্টি আর হচ্ছে সন্দেশ আমার হাজব্যান্ডের জন্য। তারপর দেখো আমি 3 কাপ চা বসিয়ে দিলাম 3 জনের জন্য, আর 3 জনেরই কিন্তু ভীষণ পছন্দের হচ্ছে দুধ চা। বাড়িতে লোকজন আসলে দেখো তাদের সাথেও গল্প করতে হবে, ফাঁকে ফাঁকে কিন্তু কাজগুলোও করতে হবে। বাড়িতে লোক থাকার পরে যদি সবসময় বাড়ির কাজে ব্যস্ত হয়ে থাকি, তাহলে কিন্তু তাদের সেটা ভালো লাগবে না। যেমন আমার ভালো লাগবে না, ঠিক কিন্তু তাদেরও ভালো লাগবে না। তো কাজ আর হচ্ছে গল্প, তাদের মানে আপ্যায়ন, ভালোবাসা, সেটাও কিন্তু ব্যালেন্স করতে হবে। আর সেইভাবেই কিন্তু আমি সমস্ত কাজগুলো ব্যালেন্স করার চেষ্টা করেছি। আর দিদি, মা, আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে ভীষণ গল্প করছি। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা।